আসলে ভারত নিয়ন্ত্রিত আইসিসি তো তারা চায় যে তাদের ইচ্ছা মতো যেন আইসিসি চলে এবং অন্যান্য দেশ যেন তাদের ইচ্ছা মতো চলে। মুস্তাফিজ ইস্যুকে নিয়ে যেটা এখন চলতেছে সারা ওয়ার্ল্ডে, যে মুস্তাফিজকে বাদ দিয়ে এখন আবার নতুন করে চিঠি দিছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে আহ, মুস্তাফিজকে ছাড়ার জন্য একাদশ ঘোষণা করা হয়। তা আমাদের মূল ইস্যু হচ্ছে মুস্তাফিজকে ঘিরে। সেখানে মুস্তাফিজের একজন খেলোয়াড়ের নিরাপত্তা যেতে ভারত দিতে পারে না, আমাদের পুরো টিমের নিরাপত্তা কিভাবে দিবে তারা? আর ইতিমধ্যে তারা সারা ওয়ার্ল্ডে একটা উগ্র জাতি হিসেবে প্রকাশিত হয়েছে এবং তারা পরিচিতি লাভ করছে। সেক্ষেত্রে আমার মনে হয় না আমাদের পুরো দলটাকে একটা বিপদের সম্মুখীন করা এবং তাদেরকে এই নিরাপত্তা ঝুঁকিতে ফেলা। আমাদের এই ক্রিকেটারদের ভবিষ্যৎ আছে এবং আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাদের যে এখন যে সিদ্ধান্ত আছে, অনড় আছে যে ভারতে খেলতে যাবে না, শ্রীলঙ্কা অথবা অন্য কোনো দেশে যদি ভেন্যু চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে যদি তারা আইসিসি ক্রিকেট বোর্ড যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিশ্চয়ন করে বা নিশ্চিত করে, সেক্ষেত্রে আমার মনে হয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেটা গ্রহণ করবে। জিম্বাবুয়ের মতো পাকিস্তান আছে এবং আরো 4টি দেশ, এটা গতকালকে আমরা নিউজে দেখেছি যে আরো 4টি দেশ ভারতে খেলতে যাবে না, কারণ এখানে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। গতকাল আমরা দেখেছি যে একটা উগ্র হিন্দু জাতি একটা মসজিদের সামনে দিয়ে তারা লাঠিসোঁটা নিয়ে ব্যান্ড দল নিয়ে নাচ গান করতেছে। যেহেতু তারা এই উচ্ছৃঙ্খলতার দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে একটা দেশে অন্যান্য দেশের ক্রিকেটাররা নিরাপত্তা পাবে বলে আমার মনে হয়। কারণ এখানে এই উগ্র জাতির ভিতরে যদি কোনো দেশ তাদের ক্রিকেটার পাঠায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সে দায় কে নেবে? একটা খেলোয়াড় যদি মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে তারা হয়তো সমবেদনা জানাবে, কিন্তু সে তো আর ফিরে আসবে না। অতএব আমি মনে করি নিরাপত্তা যেহেতু সেখানে নাই, সেখানে কোনো দেশ কোনো দল যেন সেখানে খেলতে না যায়, তাহলে ভারতের জন্য উচিত শিক্ষা হবে আমার বলে আমার এই এটা আশা করি। আর আমার কথা হচ্ছে, এখানে কিন্তু মুস্তাফিজ ইস্যু না, এখানে ইস্যু আসছে ধর্মটা। কারণ বাংলাদেশ শিল্প সমিতি থেকে অনেকে ভারতে যাচ্ছে আসতেছে, এটা নিয়ে কিন্তু কোনো বিতর্ক নাই। আমাদের জয়া আহসান, চঞ্চল চৌধুরী তারাও কিন্তু যাচ্ছে, তাদের সাথে খুবই সৌজন্যমূলক আচরণ পাচ্ছে তারা। কিন্তু যখন এখানে আসে হচ্ছে হিন্দু মুসলমান ইস্যু, যে কারণে আমরা আমাদের দেশ ভাগ হলো, মানে আমরা ঘুরে ফিরে সেই এক জায়গায় চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদের সম্মানের প্রশ্ন, এখানে তো আমরা কোনো ছাড় দিতে পারবো না। এক, আর দ্বিতীয় কথা, মুস্তাফিজ যদি, আমি মনে করি যে এটা মুসলমান না হয়ে যদি হিন্দু হতো তাহলে কোনো আপত্তি হতো না। সুতরাং আমরা যে নিরাপত্তা সংকটে ভুগতেছি মূলত, আমরা চাচ্ছি যে ভেন্যুটা চেঞ্জ হোক। কারণ এটাই প্রথম না, নিরাপত্তাজনিত এর আগে ইতিপূর্বে অনেক ভেন্যু চেঞ্জ হয়েছে, আমরাও সেটাই চাচ্ছি। আর নির্বাচন নাকি পিছাতে বলছে, এটা তাদের আরেকটা শর্ত দিয়েছে। এটা খুবই মানে হাস্যকর। এখন আমরা তো কখনোই এই কারণে নির্বাচন পিছাবো না। নির্বাচন এটা আমাদের দেশের জন্য দরকার, বর্তমান যে পরিস্থিতি। তো এটা আমাদের খুব জরুরি নির্বাচনটা।